আসসালামু আলাইকুম দর্শক, আপনাদের জন্য একটি সুখবর আছে। আপনাদের সকলের প্রিয় নব্য কাউয়া কাদের, যাকে আপনারা ভালোবেসে নাম দিয়েছেন তাওয়া তাহের। তো এই তাওয়া তাহের বিগত প্রায় 2-2.5 মাস আগে একটা বক্তব্য দিয়েছিল যে ভারত যদি বাংলাদেশে আক্রমণ করে তাহলে তাদের নাকি ভালো হবে। কি ভালো হবে? যে ওনারা যে 71-এ ভুল ছিল না সেটা প্রমাণ হবে। মানে তাদের স্বার্থে, তাদের রাজনৈতিক দলের স্বার্থে বাংলাদেশের সার্বভৌমত্বকে বিকিয়ে দেওয়ার জন্য তারা মনে প্রাণে প্রার্থনা করতেছে, এবং কি তারা উস্কেও দিবে ভারতকে যে আপনারা আক্রমণ করেন, আমরা আসি। কারণ কি, তাদের ওই যে 71-এর বদনাম ঘুচাতে হবে। তো একটা দল কতটা মুনাফেক হলে একটা নিজ দেশের সার্বভৌমত্ব স্বাধীনতার উপর মানে প্রভাব খাটাতে চায় বহিরাগত শক্তিদের দ্বারা। এখন সেই তাওয়া তাহেরের মনোবাসনা মনে হয় পূরণ হবে। কারণ কি, যতটুকু নিউজ পেলাম বা দেখলাম আজকে সারাদিন ধরে, ভারত বাংলাদেশের বর্ডারের কাছাকাছি সেনাঘাঁটি স্থাপন করতেছে। তো সেনাঘাঁটি স্থাপন করার কারণ কি? বাংলাদেশ থেকে কি ভারতে কোনো আক্রমণ হবে এরকম কোনো থ্রেট দেওয়া হচ্ছে? দেওয়া তো হচ্ছে না। তারপর আপনারা সেনাঘাঁটি করতেছেন কেন? বাংলাদেশ দখল করার চিন্তা করতেছেন? ভুলে যান, বাংলাদেশ দখল করতে পারবেন কিন্তু পুরো ভারতবর্ষই বাংলাদেশের জনগণ শাসন করবে। তখন আপনারা যদি মনে করেন যে বাংলাদেশকে আপনারা দখল করবেন, দখল করতে পারবেন, কিন্তু একটা সময় আসবে যে পুরো ভারতবর্ষটাই বাংলাদেশের জনগণ থেকে শাসন করা হবে। এর কিন্তু ইতিহাস আছে, পুরনো ইতিহাস আছে। এই যে সিরাজউদ্দৌলা আর বাংলার যত নবাব ছিল তারা কিন্তু পুরো ভারতবর্ষ শাসন করেছে বাংলাদেশে থেকেই। তাই বাংলাদেশকে ছোট মনে করে অবহেলা করার কোনো কারণ নেই। বাংলাদেশ আগেও ছোট ছিল, আগেও বাংলাদেশের নবাবরা ছোট, জাতিগতভাবে ছোট জাতি ছিল। মানে বাংলা ভাষাভাষী ছোট জাত ছিল। জাত হিসেবে কোন জাত? মানে আপনারা হিন্দি ভাষা যারা ব্যবহার করেন তারা তো অনেক বড় জনসংখ্যা, অনেক বড় পপুলারিটি, কিন্তু বাংলা ভাষা যারা ব্যবহার করে আমরা তো ছোট ছোট ক্ষুদ্র আপনাদের তুলনায়। তো আমাদের এই ক্ষুদ্র জাত